বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। সাধারণ এক গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় দলের নেতৃত্ব দেন আর প্রধানমন্ত্রী পদে ৩ বার নির্বাচিত হন। স্বৈরাচারী এরশাদ ও হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নেও রাজপথে আপোষহীনতা এবং দেশ ছেড়ে না যাওয়া তাকে দেশের রাজনীতিতে ঐক্যের প্রতীক করে তুলেছিল। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে তার জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। খালেদা খানম পুতুল, জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে, তবে বেড়ে ওঠা দিনাজপুরের মুদিপাড়ায়। ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন খালেদা। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে। এরপর থেকে তিনি বেগম খালেদা জিয়া। ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর দেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিত হন। ১৯৮১ সালে সামরিক অভ্যুত্থানে স্বামী নিহত হলে দলের হাল ধরেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রী হয়ে ওঠেন। গৃহবধূ থেকে একজন জাতীয় নেতৃত্বে পরিণত হওয়া, এটা সত্যি অ্যামেজিং ছিল। এবং তার সামনে যে সমস্ত চ্যালেঞ্জ পার্টির ভিতর থেকে, পার্টির বাইরে থেকে, সেগুলি মোকাবেলার ক্ষমতাটা উনি অর্জন করেছিলেন আস্তে আস্তে। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে জিতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালে ৩ দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু, প্রাথমিক শিক্ষাও অবৈতনিক করে দেন তিনি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করেন। তার জীবনের যে দর্শন, তার যে রাজনীতি, তার যে দেশপ্রেম, তার কম্প্রোমাইজ করব না অন্যায়ের সঙ্গে, আমি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেব না, বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাখার ব্যাপারে তার যে অবদান, এগুলিকে হাইলাইট করা দরকার। ২০০৯ সালের পর থেকে বিরোধী দলে থেকে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে। ২০১৮ সালে বিচারের নামে তাকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ। তখনও তিনি ছিলেন অবিচল এবং আপোষহীন। দীর্ঘ আইনি লড়াইয়ের হেনস্থা এবং কারাবাস তার স্বাস্থ্য ও জীবনযাপনে বিরূপ প্রভাব ফেলে। শেষ দিকে কখনো কারাগার, কখনো গুলশানের ফিরোজা, আবার কখনো বা হাসপাতালে কেটেছে তার জীবন। ২০২৪ সালের ৫ আগস্ট কারামুক্ত বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন সব রাজনৈতিক দলের ঐক্যের প্রতীক। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন সবার প্রিয় ম্যাডাম। দেশের ইতিহাসে বৃহত্তম গণজমায়েত ছিল তার জানাজায়। প্রকৃতির নিয়মে শারীরিকভাবে তিনি নেই, তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসীর নেতৃত্বের অবদান এদেশের রাজনৈতিক ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।